নীলবাতি গাড়ি ধাক্কায় দুধ ব্যবসায়ী গুরুতর জখম। ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধে উত্তাল বাঁকুড়ার কদমাঘাটি। সকালে চাঞ্চল্যকর দুর্ঘটনা। নীলবাতি লাগানো একটি গাড়ি বাইক আরোহী এক দুধ ব্যবসায়ীকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় 40 ফুট রাস্তা হিঁচড়ে নিয়ে যায়। গুরুতরভাবে আহত হন ওই দুধ ব্যবসায়ী। ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে উত্তেজিত স্থানীয়রা নীলবাতি গাড়িটি আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধ চলায় যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কদমাঘাটি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে দুধ সরবরাহ করে নিজের মোপেড বাইকে করে রাজ্য সড়কে উঠছিলেন জামকানালি গ্রামের দুধ ব্যবসায়ী নিমাই সাইনি। ঠিক সেই মুহূর্তে নীলবাতি গাড়িটি তার মোপেডে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় নিচে পড়ে যান তিনি। এরপর বাইক সহ প্রায় 40 ফুট রাস্তা ধরে তাকে টেনে নিয়ে যায় গাড়িটি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করেন। ঘটনার প্রতিবাদে এবং আহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষণ অবরোধে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। পরে বাঁকুড়া সদর থানা ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেন স্থানীয়রা। ব্যক্তিভাবে ও দৌড় দিয়ে এখানে দৌড় দিচ্ছিল, দিয়ে গাড়িটি এইদিকে নিয়ে যাচ্ছে আর একটা ঘরকে নিয়ে যাচ্ছে ঠেলে এই সাইডে। তো সেই অবস্থায় এমন ওই ধারে থেকে কাটিয়ে আসছে, এমন 100 স্পিডে আসছে বলছে, আর একদম সামনাসামনি দিয়ে দিচ্ছে। কে ছিল যে আহত হয়েছে? আমার করতে তো ভাই নিমাই সাইড। গাড়িটা সরকারি গাড়ি, কিভাবে চলছিল তাহলে মনে হয়? কিভাবে চলছিল আমরা তো আর সেটি বলতে পারছি না। পুলিশ এত ইয়া করছে, সব চেক করছে, ইয়ার তো কোনো কাগজপত্র নাই, সব ফেল। না কোনো কাগজপত্র, হয়তো ড্রাইভার রয়েছে, এই ওষুধের দোকানটা ড্রাইভার রয়েছে তো ওষুধের দোকানটা মারধরও করে না, কেউ কিছু করে না, ওকে আটকে রেখেছে। ওকে দিয়ে জানুন যে কাগজপত্র কি আছে না আছে, একদম কোনো কাগজ নাই। ড্রাইভার বলছে মালিকের গাড়ি, কাগজপত্র। এখন কি করে জানবো, আমার ভাইপো ওরা নিয়ে গেল তো সমস্যাই নেই। অ্যাকচুয়ালি উনি দুধ নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়, হেলমেটও পরেছিল। উনি এখানে দোকানে এসেছিল কিছু মাল নেওয়ার জন্য, দিয়ে সাইডে হয়ে বেরাচ্ছিল। তখনই একটা গাড়ি অন ডিউটি সরকারি গাড়ি এসে প্রথমে জোর জবরদস্তি মারে এবং মেরেছে কি মোটামুটি 30-40 ফুট আগে মেরেছে, ওইখান থেকে ঘোষণা নিয়ে এসছে। আমরা চাই ও মালিক আসুক এবং যা লেগেছে সে মানে মরণ অবস্থায় আছে, তার যাতে কিছু একটা ব্যবস্থা করা হোক। হসপিটাল আমাদের এলাকার থেকে। কি মনে হয় এটা সরকারি গাড়ি যেভাবে চলছে? সরকারি গাড়ি মানে কি এবার কিভাবে যে জানিনি। এবার সরকারি গাড়ি মানে ড্রাইভার ভাবে যে আমি সরকার, ওই সব এই তো গাড়ি নাম্বার দেখুন, এই অবস্থা দেখুন কি অবস্থা। বেপরোয়া মানে অতিরিক্ত বেপরোয়া। ড্রাইভার নাই, ড্রাইভার খালি ছিল। আর কি কেউ ছিল গাড়িতে? না কেউ থাকেনি। যে আহত হয়েছে না না, তার নামটা নিমাই সাইনি। কোথায় বাড়ি? এই জামকানালি, ভেতরে জামকানালি। দুধ নিয়ে কোন দিকে যাচ্ছিল? বাঁকুড়া যাচ্ছিল। বাঁকুড়া এখানে দুধ দিচ্ছিল, দুধ দিচ্ছিল, দীপু বাঁকুড়া যাচ্ছিল। গাড়িটা ধাক্কা মেরেছে। হ্যাঁ। কি নাম আপনার? কি নাম? বিধান পতিয়া।